ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আবার একটু নতুন করে ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা স্পেশাল রান্না হবে, সেটা হচ্ছে ইলিশ মাছ। তো রান্নাটা আমার শাশুড়ি মাই করবে, ওই যে দেখতে পাচ্ছ। তো মা তাকাও একবার, এটা আমার শাশুড়ি মা। তো এখন ইলিশ মাছটা রান্না করবে, বেগুন, কুমড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল। এই যে হচ্ছে মাছটা, এই যে মাছটা। এবার কি করে করে স্টেপ বাই স্টেপ, তো সেটা চলো দেখে নেবে। তারপরে তো আমার লাঞ্চ স্পেশাল আছেই। তো চলো রান্নাটা শুরু করি। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছে মা। তো এবার মাছগুলো আগে আগে ভেজে নেবে প্রথমে। আমার মাছ দাও। মাছগুলো খুব বেশি ভাজতে নেই আর কি, ইলিশ মাছের মধ্যেও। আর কত তেল বেরিয়েছে, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে এটা পদ্মার ইলিশ এটা। তো শ্বশুরমশাই অ্যাকচুয়ালি কালকে কাজে গেছিলো বনগাঁতে, তো সেখান থেকে হট করে মাছটা নিয়ে আসে, তো তাই আজকে রান্না হচ্ছে। আর ইলিশ মাছ হচ্ছে যে মাছটা ভাজলে যত তেল বেরোবে, তার মানে মাছটা ভীষণ টেস্ট, তত টেস্ট হবে মাছটা। তো মাছগুলো মা তুলে নিচ্ছে এবার। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কুমড়োগুলো দিয়ে দিচ্ছে মা। কুমড়োগুলো আগে ভেজে নেবে, বেগুনগুলো আলাদা করে ভেজে নেবে। নুন নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছে। দিয়ে এবার কুমড়োটা ভালো করে ভেজে নেবে। এবার কালো জিরেটা দিয়ে দেওয়া হচ্ছে। কুমড়োটা ভেজে তুলে নিয়েছে, বেগুনগুলো দিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছে। নুন আর হলুদ দিয়ে দিচ্ছে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা কুমড়োগুলো মা দিয়ে দিচ্ছে। এবার এখানটাতে একটা বাটির মধ্যে জল দিয়ে তার মধ্যে নুন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে এই কারি যে ঝোলটার আর কি মশলা আর কি, এটাই মা এবার দিয়ে দেবে পরিমাণ মতন। সব দিয়ে যেরকম ঝাল খাবে সেই আন্দাজে দেবে। আর গোটা লঙ্কা যেহেতু দিয়েই দিয়েছি, তো নিজের টেস্টের হিসাবে যা লাগবে সে মেখে খেয়ে নেবে। আর কাঁচা লঙ্কা কালো জিরেটার জন্যই শরীরটায় সুন্দর সেন্টটা আসে। এবার এটাকে দিয়ে একটু জাস্ট হালকা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। অন্যদিকে জল গরম হচ্ছে, আর গরম জলটাই দেবে, সেটাই ভালো, কারণ ঠান্ডা জল বেগুনের মধ্যে দিলে শক্ত হয়ে আসে। একটু জাস্ট নাড়িয়ে মোটামুটি একটু কষিয়ে নেবে। তেলটা তো বেরিয়েই এসছে, দেখতেই পাচ্ছ তেলটা। গরম জলটা আমরা দিয়ে দিল। মোটামুটি একটু ঝোলঝোলি হয়, এটা পাতলা ঝোল। আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের তো অনেক লোক, তো একটু লাগে আর কি বেশি। আমাদের অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বারই এত, তো কোনো অকেশন হলে কোনো রিলেটিভদের মানে আর আদার্স এদিক ওদিক দিয়ে ডাকার প্রয়োজন হয় না। মানে আমরা ফ্যামিলি মেম্বারই এত বেশি হয়, তখন ওটাতেই যথেষ্ট। মাছগুলো মা এবার দিয়ে দিচ্ছে। মানে ফ্যামিলি, আমরা মানে আমাদের ফ্যামিলিতে এত লোক যখন একটু একসাথে যখন হই, মানে ননদ যা আমরা সবাই যখন একসাথে হই, তো তাতেই পাড়া প্রতিবেশী সবাই ভাবে কি যে আমাদের বাড়িতে মনে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, এরকম ব্যাপার। ওফ, মাছগুলো যা টেস্টি লাগছে না, এখনই জিভে জল চলে যাচ্ছে, কখন খাবো আমি। আর তারপরে আবার পেটের মধ্যে আবার ডিম হয়ে এসছে মোটামুটি রান্না। এটা ঝোলটা ফুটে উঠলেই রান্নাটা কমপ্লিট। ঢেকে দেওয়া।
ঝোলটা মোটামুটি হয়ে এসছে, এই টকবক করে ফুটছে, আর একটু ফুটবে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর একটু কিছুক্ষণ হবে, তারপরে এটা কমপ্লিট হয়ে যাবে। খেতে হবে, আর খেতেই হবে। কাঁচা লঙ্কাগুলো মা একটু তুলে নিয়ে একটু ডলে দিচ্ছে, যাতে কাঁচা লঙ্কার সেন্টটাও হয়, একটু কাঁচা লঙ্কার ঝালটাও বেরোয়। তো এবার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এটা দিয়ে দিলে এবার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেছে তো কমপ্লিট রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন তো বললাম যে চলো লাঞ্চ, তো সব কিছু সেরে এবার ফিরে এলাম লাঞ্চে। তো লাঞ্চে কি করব সেটা তো জানোই, এই যে ইলিশ মাছ যে ঝোলটা মা রান্না করলো সেটা খাবো। আর এখানে একটু নিয়ে নিয়েছি, এটা আমাদের গাছের বেগুন, বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ। তো এটা দিয়ে ফার্স্টে খাবো। এই গাছটাও মানে বেগুনটা আমার শাশুড়ি মাই করেছে, গাছ লাগিয়েছে। তো দুটো বেগুন হয়েছিল, তো মা বললো যে বেগুনটা বিকালে খেয়ে নে, কেমন বেগুন সিদ্ধ খেতে খুব ভালোবাসি, মানে সিদ্ধ ভাতটা খেতেই খুব ভালোবাসি। তো ভাবলাম খেয়ে, ইলিশ মাছ তো খাবোই। বাকি ঘরের সবার মোটামুটি খাওয়া হয়েই গেছে, তো আমি ভাবলাম লাঞ্চটা শেয়ার করবো তোমাদের সাথে। हेप्पी হচ্ছে হেপ্পি। লঙ্কাটা মেখে নেব।
গাছটা তো পুরো কমপ্লিট হয়ে গেল। তো